আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা ঘুরতে এসেছি যুগের গুফা আঙ্কেলের ফার্মে। সো এখানে আমি ঘুরে দেখবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সো লেটস গো। আজকে আমি কোথায় ঘুরতেছি দেখেন, মানে এই জায়গায় আমি যুগের গুফা আসলে, এই জায়গায় না আসলে আমার শান্তি লাগে না। জাস্ট বাগান বিলাসটা দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। দেখেন কত বাগান বিলাস, অনেক সুন্দর। এখানে একটা বসার মতো প্লেস করে রেখেছে। আর আমি এসে গেট দিয়ে ঢুকেই প্রথমে এই জায়গাটা আসি, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পুকুর পাড়ে এটা করে রেখেছে দেখেন। আমি পুরোটা আপনাদের ঘুরাই দেখাবো, আর সাথে কে কে আছে সব দেখাবো ইনশাল্লাহ। কি সব মাথায় লাগাইছো এগুলো দেখি। দেখছো কত নোংরা লাগছে, তোমাকে নিয়ে আর পারি না। দেখছেন, এই দেখেন দেখেন কি পরিমাণ যে নোংরা, সব চারিদিকে নোংরা করে রাখি। আচ্ছা, তুমি কি আমার নোংরা ঝাড়ছো না ওই সুযোগে মারছো আমাকে? দুটোই মারতে হবে না ভুলভাল করলে। গাইজ এখানে আমরা পিকচার নিচ্ছি, এত সুন্দর একটা প্লেস। খুবই সুন্দর লাগছে। একটাই আমি যে তোমার চেয়ে দেখো না, তুমি আমার হৃদয়েরই প্রাণ প্রতিমা। একটাই আমি যে তোমার কেন বোঝো না। একা একা কই যাও তুমি? ভিতরে যাচ্ছি, খালি এখানেই ছবি উঠবো, ভিতরে ছবি উঠবো না। গাইজ আমাকে কেউ ভিতরে নিয়ে যাচ্ছে না, ওই জন্য আমি একা একা ভিতরে চলে যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, আর আঙ্কেলের যেহেতু, তো কাউকে বলারও দরকার নেই, নিজের মতো করে চলে যেতে পারি। গাইজ সকালবেলাও ঘুম থেকে উঠছি, উঠে হাত মুখ ধুয়ে রেডি হয়ে দেখেন সেজে গুজে বাইরে চলে আসছি ঘুরতে। ঘুরছি শুধু ঘুরতেছি আর দেখতেছি। গাইজ অনেক বেশি আফসোস লাগতেছে, আজকে যদি ইফতারির আয়োজনটা আমরা এখানে করতাম, মানে সবকিছু রেডি করে নিয়ে এসে। এই পাশে একটা পুকুর, আর এই পাশে একটা বৃহৎ বড় পুকুর, সেটা তো আমি দেখাইলাম। অসাধারণ হইতো, মানে এত মৃদু বাতাস, মানে মন জোড়ায় যাচ্ছে, মানে ক্লান্তি কোনো কিচ্ছু নাই, অসাধারণ লাগতেছে। দেখো এই পুকুরটা যদি আমাদের হইতো কত ভালো হইতো, আমরা এখানে বসে প্রত্যেকদিন মাছ সব ধরতাম। থেকে বড় কথা, মাছ লাফাচ্ছে বুঝছো? আমি হ্যাঁ, বড়শি ফেলতাম আর মাছ উঠতো। দারুণ। আর এইটা হলে তো কোনো কথাই নেই, আমাদের রাজা রাজত্ব হয়ে যেত। বিশাল পুকুর, এই নৌকায় চড়ে সারা দিন ঘুরে বেড়াইতো আমরা। সত্যি। গাইজ আজকে এসেছি দুপুর বেলা করে এই যুগের গুফাতে ঘুরতে আঙ্কেলের এখানে। বাট সত্যি বলতে অনেক ভালো লাগছে, কারণ আসার সময় প্ল্যান ছিল না, জাস্ট ভিডিও করব তাই এসেছি। কিন্তু জায়গাটাতে যে এত বেশি বাতাস হবে, আর বাতাস হবেই না কেন, এত খোলামেলা চারিদিকটা। দেখো চারিদিকে খোলা মাঠ আর মাঠ, তো এই জন্য এত বেশি বাতাস। মানে একটু ক্লান্ত লাগছে না, রোজার মধ্যে আসছি তবুও ক্লান্ত লাগছে না আর কি, কথা তুতলাই যাচ্ছে হয়তো। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।